খবরটা পুরাতন, তবে আবার নতুন করে জানিয়ে দিচ্ছে, কারণ অনেকে জানেন না, অনেকে বিপদে পড়বেন। ফাইনাল এক্সিট নিয়ে আপনাকে যদি আপনার কফিল আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় ফাইনাল এক্সিট দেয়, চাওয়াজাতের নিয়ম অনুযায়ী 2025 সালের নিয়ম অনুযায়ী ধরুন আপনার ইকামার মেয়াদ যদি 60 দিন থাকে, তাহলে এক্সিটের মেয়াদ পাবেন 60 দিন। ইকামার মেয়াদ যদি 30 দিন থাকে, তাহলে এক্সিটের মেয়াদ পাবেন 30 দিন। ইকামার মেয়াদ যদি একদিন থাকা অবস্থায় আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনি যাওয়ার সময়টা পাবেন 0 ডেজ। তখন আপনি এক্সিট করার আর সুযোগ পাবেন না, এখানে এক্সপায়ার হয়ে যাবে। তাই আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি যে এটা 2025 সালের আইন। যারা ফাইনাল এক্সিট নিচ্ছেন কফিলের কাছ থেকে, তো আগের নিয়মটা কিন্তু নাই। আগে যেমনটা ছিল, আপনার ইকামার মেয়াদ একদিন থাকা অবস্থায় এক্সিট দিলে 60 দিন থাকা যেত, কিন্তু সেটা এখন নেই। তবে এটা কাদের জন্য? যাদের ইকামার মেয়াদ আছে তাদের জন্য, যাদেরকে মিউচুয়াল এক্সিট দিচ্ছে। আর যাদের ইকামা হয়নি, ইকামাতে হরুপ আছে, ইকামাতে পূর্বে এক্সিট আছে, স্পেশাল এক্সিট লাগাচ্ছেন, তাদেরকে কিন্তু 60 দিন সময় দিয়ে থাকে। আরেকবার বলি, শুধু যাদের ইকামার মেয়াদ থাকা অবস্থায় কফিল এক্সিট দিবে, ইকামার মেয়াদ 2 মাসের মধ্যে যতদিন থাকবে এক্সিটের মেয়াদ ততদিন পাবে। আর যারা স্পেশাল এক্সিট নিচ্ছে ইকামা না হওয়ার কারণে, হরুবের কারণে, এক্সিটের কারণে অথবা অন্য কোনো সমস্যার কারণে, তাদের এক্সিট লাগার পরে 60 দিন মেয়াদ থাকলেও জাওয়াজাত থেকে কিন্তু একটা নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দেয় যে তুমি 1 সপ্তাহে চলে যাও, অথবা 10 দিনের মধ্যে চলে যাও, অথবা 15 দিনের মধ্যে। বাট আপশিট থাকলে সেখানে দেখবেন একটা নির্দিষ্ট তারিখ শো করে এক্সিট বিফোর, ওই তারিখের মধ্যেই চলে গেলেই যথেষ্ট। সাবধানতা অবলম্বন করতে হয়। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।